প্রতি মাসেই আমাদের জীবনেতে বেশ কিছু পরিবর্তন এসে থাকে নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনেতেও ফেব্রুয়ারি মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকেও অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে। এই ভিডিওতে আলোচনা থাকবে নক্ষত্রগত দিক থেকেও কি বিশেষ পরিবর্তন হওয়া সম্ভব হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় পালন করবার জন্য এই ভিডিওতে বলা থাকবে, যেগুলিকে অতি অবশ্যই উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে পালন করবার জন্য। খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ যত্নশীল হওয়া উচিত, তবে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের এই মাসেতে বড় কোনো চিন্তার কারণ একদমই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র দরকার কি না প্রচেষ্টা করা এবং সঠিকভাবে ফোকাস করা। ছোটখাটো কথাতে যাতে আর্গুমেন্ট একদম না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের মধ্যে বেশ খানিকটা জেদ মাঝে মধ্যে কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো, যে সকল পেন্ডিং কাজগুলি আটকে আছে সেগুলিকে কিন্তু আগে উদ্ধার করে নেওয়া উচিত মাসের এই সময় থেকে। বেকার যুবক যুবতীদের এই মাসেতে বেশ কিছু পরিবর্তন বা নতুন কোনো কর্মের আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাসের ঠিক এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে অভিনন্দন, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং 14ই মে 2025 পর্যন্ত রাশির ষষ্ঠ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের ফলেতে মেদ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যায় বা যাবেও কিন্তু। এছাড়াও আপার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত সমস্যাগুলি কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে। তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ অতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতেও। তবে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য যথেষ্ট পরিমাণে পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে ফেব্রুয়ারি মাসেতে। এবং পুরনো রোগ সমস্যার সমাধানের জন্য একাধিক প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে এই মাসেতেও। ডায়াবেটিক অথবা কোলেস্টেরল জাতীয় রোগাক্রান্ত সঠিক চিকিৎসার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পেতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে এবং পুরনো রোগ সমস্যার সমাধান হতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ডায়াবেটিক অথবা কোলেস্টেরল সংক্রান্ত রোগাক্রান্তদের সঠিক চিকিৎসা পেতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাব অর্থাৎ কোথায় গোচর অবস্থান করছে না কেন্দ্রে গোচর অবস্থান করছে। তার ফলে রাশির প্রথম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করছে মঙ্গল গ্রহ এবং পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকছে। শিক্ষার্থীদের এই মাসেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না।
শুধুমাত্র দরকার নিজস্ব প্রচেষ্টা এবং সঠিকভাবে নিজের ফোকাসকে ঠিক রাখা। তাহলেই দেখবে অতি অবশ্যই এই মাসেতে শিক্ষার্থীরা দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করতে পারবে। 12ই ফেব্রুয়ারির পর থেকে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য যথেষ্ট পরিমাণে সফল হওয়ার সম্ভাবনা এই সময় থেকে লক্ষ্য করা যাবে। অতএব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত, কারোর প্ররোচনাতে প্ররোচিত না হওয়া উচিত হবে, নিজের সঠিক বুদ্ধির উপযুক্তভাবে ব্যবহার করা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা এই মাসেতে যথেষ্ট কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যেমন পরিবর্তনের সুযোগ শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে, তেমনই কিন্তু কর্মমুখী শিক্ষাতে অংশগ্রহণ করবার প্রচেষ্টাও কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা এই জাতীয় পড়াশোনার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাস। প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট আকৃষ্ট থাকবে, তোমাকে কিন্তু রেসপেক্ট করবে। কারণ কি, রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ। কিন্তু খানিকটা নিজের কথাবার্তার দিকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত খেয়াল রাখাটা উচিত হবে, যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে। সাথে সাথে বলবো ছোটখাটো কথাতে যাতে আর্গুমেন্ট একদম না হয় সেই বিষয়টাকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে এবং তার ঠিক দ্বাদশ ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে। তার ফলেতে খানিকটা কিন্তু অযথা মনোমালিন্যতা হঠাৎ করে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই দুইটি বিষয়কে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত, তাহলেই দেখবে প্রেম সম্পর্ক আরো বেশি দুর্দান্ত যাবে এই মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারবে এই মাসেতে ধনুরাশির জাতক জাতিকারা। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে। তবে নিজের কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই একটু সামলে চলাটা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে খানিকটা মনোমালিন্যতা বা মতপার্থক্য এই সময় পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং 12ই ফেব্রুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। আর সপ্তম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থানের ফলেতে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা মাঝে মধ্যে জেদ কিন্তু লক্ষ্য করতে পারবে, তার ফলে হঠাৎ করে নিজের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে। তাই সেই জিনিসটা যাতে অ্যাডজাস্ট করে চলা যায় বিবাহিত সম্পর্কের মধ্যে, সেটা কিন্তু একদমই দেখাটা উচিত হবে। অতএব বিবাহিত সম্পর্ক মোটামুটি যাবে এই মাসেতে, কারণ নিজেকে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত বলে এই কথাটা আমি বললাম। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু খানিকটা সম্পর্কের মধ্যে মতবিভেদ সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ছোটখাটো সমস্যা বা বিবাদ থাকলেও সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে, তবে খানিকটা কিন্তু মতপার্থক্য মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং 12ই ফেব্রুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং নবম ভাবেই কিন্তু গোচর দৃষ্টি করবে। আমি তো বলবো 12ই ফেব্রুয়ারি থেকে ভাগ্যেতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। প্রথমেই বলবো যে সকল পেন্ডিং কাজগুলি আটকে ছিল বা আটকে আছে, যেমন হচ্ছে কোনো ভিসা অ্যাপ্লাই করেছো, উদাহরণস্বরূপ দিচ্ছি আমি, কোনো পাসপোর্ট অ্যাপ্লাই করা হয়েছে
বা এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো পেন্ডিং হচ্ছে কোনো না কোনো কারণেতে, সেই কাজগুলিকে কিন্তু অতি অবশ্যই আগেই কিন্তু সেরে নেওয়াটা উচিত হবে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে সেরে নেওয়া উচিত হবে। কারণ অতি অবশ্যই এই কাজগুলি বা এই ধরনের পেন্ডিং হওয়া কাজগুলি উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে। ভাগ্যজনিত যে কোনো কাজ কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। শেয়ার মার্কেটেতে লগ্নি করা, নতুন কিছু শুরু করা, কোনো মিটিং অ্যাটেন্ড করা, সরকারি কোনো প্রকল্পে অ্যাপ্লিকেশন করা, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারেতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, অথবা কোনো বিলাসদ্রব্য ক্রয় করার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব কিছু দিক থেকে কিন্তু ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন বা সাথ অতি অবশ্যই লক্ষ্য করতে পারা যাবে 13ই ফেব্রুয়ারি থেকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসেতে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কোনো কাজ যদি আটকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই 13ই ফেব্রুয়ারি থেকে প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু কম বেশি ভাগ্য যথেষ্টই সহায়ক আছে এবং পেন্ডিং কাজগুলি কিন্তু পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সঠিক প্রচেষ্টা কিন্তু করাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো পেন্ডিং কাজ উদ্ধার হওয়াতে নিজস্ব প্রচেষ্টা এই মাসেতে কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং 12ই ফেব্রুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। দশম ভাবে কেতু গ্রহের গোচর অবস্থান অনেকটাই কিন্তু মনের মধ্যেতে সেই রকম নিশ্চয়তা কর্মক্ষেত্রের জায়গাতে পেতে লক্ষ্য করতে পারছে না ধনুরাশির জাতক জাতিকারা। মনের মধ্যে একটা সবসময় সংশয় চলতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সবকিছু করলাম নিজের মনের মতন করে, তারপরে তো কোথাও না কোথাও যেন একটা ডিস্যাটিসফ্যাকশন মনের মধ্যে চলতে থাকবে। তবে বেকার যুবক যুবতীদের এই মাসেতে কিন্তু বেশ কিছু পরিবর্তন অথবা নতুন কোনো কর্মের আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 13ই ফেব্রুয়ারি থেকে। কারণ কি, রবি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে এই সময় থেকে এবং তার ফলে কিন্তু নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। মার্কেটিং ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত সময় বা সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, টার্গেট ফুলফিল হতে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো 13ই ফেব্রুয়ারি থেকে যে সকল জাতক জাতিকারা পরিবর্তনের জন্য কোনো সুযোগ সন্ধান করছিল সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যও কিন্তু এই মাসেতে অনেকটাই সফল হতে লক্ষ্য করা যাচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে। খেলাধুলা অর্থাৎ স্পোর্টস সংক্রান্ত কেরিয়ারের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পেতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাস? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের ডিস্যাটিসফ্যাকশন অনেকটাই কিন্তু কমতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতির সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়ে কিন্তু সঠিকভাবে নিজের পদক্ষেপ নেওয়াটাও দরকার হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরিবর্তনের ভালো সুযোগ কিন্তু এই মাসেতে আসবে এবং সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু অতি অবশ্যই করাটা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতেও এই মাসেতে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটেতে লগ্নি করে যে সকল জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু লাভজনক হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর বা সেই সংক্রান্ত মনের আশা পূর্ণ হবে কিন্তু এই মাসেতে, তার জন্য কিন্তু নিজস্ব প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলীর সাথ অতি অবশ্যই দেওয়াটার দরকার হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পার্টনারশিপ ব্যবসাতে পুনরায় আরো বেশি করে লগ্নি করা বা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা, সারাটি মাস কিন্তু এই সকল বিষয়তে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে। সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব, যেমন তেমনই কিন্তু নতুন করে কাজে কোনো কন্ট্রাক্ট সাইন হতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকেই বেশ কিছু সফলতা পাওয়া যায়, খানিকটা আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হয়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়?
প্রিয় দর্শক বন্ধুগণকে আমি আগে বলবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সত্যিই সফলতা পাওয়া সম্ভব। তবে জন্মকুণ্ডলীকে কিন্তু একদমই বাদ দেওয়া উচিত নয়। জন্মকুণ্ডলীকেও সাথে সাথে দেখে নেওয়া উচিত যে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি চলছে, কারণ দুইটির ওপরে ভিত্তি করে সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়। তাই অতি অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলীকেও বিচার করিয়ে নেওয়া উচিত হবে। প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত, হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে, সূর্যকে অর্ঘ্য প্রদান অর্থাৎ জল প্রদান করা উচিত হবে সকাল 8টার মধ্যে। তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।